কোরআনের শিক্ষা ছাড়া অন্য যত শিক্ষা আছে, যদি কোরআনী শিক্ষার ছোঁয়া না লাগে, যদি কোরআনী আলোয় আলোকিত না হয়, সমস্ত শিক্ষা অন্ধকার। আমার কথা নয়, নবীজির কথা, কিয়ামতের দিন এগুলো আফসোসের কারণ হবে। আর যদি ওই শিক্ষাগুলোকে কোরআনের আলোয় আলোকিত করে ফেলা যায়, ওখানে শিক্ষিতরা যদি কোরআনের সাথে সম্পর্ক গড়ে ফেলে, তাহলে তার ওই শিক্ষাই কোরআনের দিক নির্দেশনার কারণে তাকে জান্নাতের উঁচু মাকামে নিয়ে যাবে। এক প্রকারের শিক্ষা, মানব রচিত শিক্ষা, মানুষকে জানোয়ারের কাতারে রেখে দেয়। আর কোরআনে হাকিমের শিক্ষা, স্রষ্টা প্রদত্ত শিক্ষা, মানুষকে সত্যিকারের মানুষ বানায়। বলবো? হ্যাঁ, আপনাদের দেশে গরু আছে, গাই আছে, বাছুর আছে, ডিয়া আছে, কেন আছে না নাই? এদের যখন পেশাব লাগে তখন সুন্দর করে কমোড খুঁজে তারপরে বসে, তারপর মুতে। কেমনে মুতে? বসে বসে মুতে না খাড়াই খাড়াই মুতে? নাকি বসে পেশাব করে না দাঁড়িয়ে দাঁড়িয়ে? দাঁড়িয়ে দাঁড়িয়ে। বরং যদি বসেও থাকে, পেশাব লাগলে লাফ দিয়ে খাড়ায় যায়। আর কয় না কেন? হ্যাঁ, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা, এটা কি মানুষের কালচার না জানোয়ারের কালচার? আরো আসতে বলেন, আরো আসতে। অক্সফোর্ডের বড় বিজ্ঞানী, ক্যামব্রিজ থেকে সবচেয়ে বেশি নাম্বার নিয়ে পাশ করে আসা একজন ব্যক্তি, বড় শিক্ষিত, হার্ভার্ডের নামজাদা একজন শিক্ষাবিদ, ওখান থেকে বিরাট ডিগ্রি নিয়ে এসেছেন, কিন্তু কোরআনের ছোঁয়া পায়নি, ইসলামের ছোঁয়া পায়নি। এই ধরনের বড় বড় বিজ্ঞানীদেরকে আমরা দেখি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গুলার ভিতরে, যখন তাদের পেশাব লাগে তখন এত বড় শিক্ষিত হওয়া সত্ত্বেও এরকম করে খাড়ায় খাড়ায় আছে। বুঝেননি কি করে? এত বড় শিক্ষিত হওয়া সত্ত্বেও, এত বিশাল ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেওয়া সত্ত্বেও এখনো জানোয়ারের কাতার থেকে বেরোতে পারে নাই, হাফ জানোয়ার রয়ে গেছে। মানুষ হয়েছে না এখনো হাফ জানোয়ার? ঠিক কি ঠিক না? অপরদিকে তার বিপরীতে দেখেন, মাত্র আলিফ বাতাসা পড়ার জন্য আপনার বাচ্চাটাকে, আপনার শিশুটাকে, আপনার ছোট্ট নাতিটাকে আপনি মাদ্রাসায় দিয়ে আসছেন, মসজিদের মক্তবে হুজুরের কাছে দিয়ে আসছেন, তুই এখানে আলিফ বাতাসা হওয়ার 1 ঘন্টা আলিফ বাতাসা পড়ো, তারপরে তুমি বাসায় যাবা, তারপরে তুমি স্কুলে যাবা। বুঝেননি কি কই? এরকম একটা বাচ্চাকে আপনি মসজিদে হুজুরের কাছে পাঠান, মাদ্রাসায় ভর্তি করে দেন, মাত্র আলিফ বাতাসা শুরু করেছে, অ্যালফাবেট পড়তেছে, না কোরআন হেফজ করেছে, না দেখে পড়তে পারে, না আলেম হয়েছে, কোনোটাই না। এই বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি করার 3য় দিন যদি গিয়ে আপনি বলেন বৈশা মতে তো অনেক কষ্ট, খাড়ায় খাড়ায় মতো, সে কোনোদিন দাঁড়িয়ে পেশাব করবে না। প্রথম দিন কোরআনের ছোঁয়ায় আসার সাথে সাথে প্রথম দিনেই সে জানোয়ারের কাতার থেকে বেরিয়ে মানুষের কাতারে ঢুকে গেছে, জানোয়ারের কালচার থেকে নিজেকে মানুষের কালচারে নিয়ে এসেছে। ঠিক কিনা? আহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তুচ্ছ বিষয়গুলো নিয়েও কত বিরাট শিক্ষা দিয়েছেন। তুচ্ছ, হ্যাঁ, এই পেশাব পায়খানা, এগুলো আমাদের কাছে তুচ্ছ মনে হয় না, কিন্তু নবীজি এগুলোর ব্যাপারেও কত বিস্তারিত শিক্ষা দিয়েছেন। তুমি মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, তোমার দাম তো ফেরেশতারও উপরে, এজন্য তোমার নিয়ম নীতি, তোমার কালচারও অনেক কড়া হবে। তুমি অন্যের মতো লাগামহীন হবে না, তোমার বিচার বিবেচনা, বুদ্ধি বিবেচনাকে অনেক বেশি কাজে লাগানো লাগবে। নবীজি শিখালেন, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে নবীজির এই বাণী এসেছে, লা ইয়াবুলান্না আহাদুকুম মাহাব্বার রিহ, তোমাদের মধ্যে কেউ যেন পেশাবের উল্টো দিকে বসে পেশাব না করে, বাতাসের উল্টো দিকে বসে যেন পেশাব না করে। কিসের উল্টো দিকে? বায়ুর উল্টো দিকে বসে যেন পেশাব না করে। কেন বলেন না? ছিটে আসবে। নিচু জায়গায় বসে যেন উঁচু জায়গায় পেশাব না করে। কেন? পা অথবা জুতো এগুলোকে কি করবে? নাপাক করে দিবে। কোন গর্তের মধ্যে যেন পেশাব না করে।
কারণ গর্তের মধ্যে কারা বসবাস করে? মানুষের বন্ধু না শত্রু? সাপ, বিচ্ছু, ইঁদুর এরা মানুষের বন্ধু না শত্রু? সে তোমার শত্রু ঠিক, কিন্তু সে তোমার এখন কোনো ক্ষতি করে নাই। সে তার বাড়িতে আছে, তার বাড়িতে গিয়ে তাকে কষ্ট দেওয়ার অধিকার তোমার নাই। ইসলাম শুধু মানবাধিকার শিখায় তা নয়, ইসলাম তো মানুষকে পশু অধিকারও শিখায়, এনকারেজ করেছে। প্রত্যেক সৃষ্টি, প্রত্যেক মাখলুক কার সৃষ্টি? অযথা তাকে কষ্ট দিলে তোমার ইবাদত বন্দেগী কবুল হবে না। বুখারী শরীফের মধ্যে রিওয়ায়াত এসেছে, এক ব্যক্তি, এক মহিলা, সে বড় ইবাদত গুজার ছিল, সারা রাত নফল নামাজ পড়তো, সারা দিন রোজা রাখতো, দান সদকা খয়রাতে কোনো সময় সে সামান্যতম কুণ্ঠিত হতো না। ওই মহিলা বাড়িতে একটা বিড়াল ছিল, সেই বিড়ালকে সে পালতো। কি পালতো? একদিন বাড়ি থেকে বাইরে গেছে কোনো কাজে, কয়েকদিনের জন্য বেরিয়ে গেছে, বিড়ালের খাবারের ব্যবস্থাও করে যায়নি, দরজা জানালা বন্ধ করে রেখে গেছে, ওটাকে খুলেও রেখে যায়নি, বিড়ালটাকে ছেড়েও যায়নি। হাদিসের ভাষা হলো লাম তাদাহা লিতাকুল ওয়া তাশরাব, তাকে ছেড়েও দেয়নি যে সে নিজের খাবার কি করে নেবে, আশপাশ থেকে জোগাড় করে নেবে। এই বিড়ালটা ক্ষুধার তাড়নায় ছটফট করতে করতে অনাহারে মারা যায়। এই মহিলা মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে পাঠিয়ে দেন। সারা জীবনের নফল রোজা, নফল ইবাদত কোনো কাজে আসে নাই আল্লাহর এক মাখলুককে অযথা কষ্ট দেওয়ার কারণে। যদি একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে, বিড়ালকে অযথা নির্যাতিত করার কারণে জাহান্নামের ফয়সালা হয়, আশরাফুল মাখলুকাত মানুষকে যদি কেউ কষ্ট দেয়, তার পরিণতি কি হতে পারে? হজেও কাজ হবে না, উমরায়ও কাজ হবে না, তাসবিহ টিপায়ও কাজ হবে না। এর মুহতারাম দোস্ত, কোন প্রাণীকেও কোন সময় কষ্ট দেওয়া অযথা, এটা ইসলাম পছন্দ করে না, করে না, করে না। যদি কোনো প্রাণীকে কষ্ট দেওয়া পছন্দ না করে, হিন্দুর বাড়িতে হামলার অনুমতি দিয়েছে, খ্রিস্টানের বাড়িতে আক্রমণের অনুমতি দিয়েছে, বলেন না কেন? কোন বৌদ্ধর বাড়ি লুটপাট করার জন্য অনুমতি ইসলাম দিয়েছে। মেরে মুহতারাম দোস্ত, দেশের মধ্যে শান্তি আনতে হলে ইসলামী শিক্ষা সকলের জন্য বাধ্যতামূলক করা উচিত। তাহলে সুশিক্ষায় শিক্ষিত হয়ে, সুশিক্ষার আলোয় আলোকিত হয়ে তারা এই সমস্ত অপকর্ম থেকে নিজেকে বিরত রাখবে। নতুবা হীন স্বার্থ চরিতার্থ করার জন্য ওর বাড়িতে হামলা করবে, লুটপাট করবে, সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করবে। ঠিক কি ঠিক না? তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হলে ইসলামী শিক্ষার বিকল্প নবীজি শেখান। এখন বলেন দেখি, ওই গর্তের মধ্যে কে থাকে? ইঁদুর থাকে, ছুঁচো থাকে, চিকা, তারপরে বিচ্ছু থাকে, আর কে থাকে? সাপ থাকে। আপনি আদেশ অমান্য করে দিলেন মুইতে। অনেক সময় জিনও থাকে। অনেক সময় কি থাকে? খালি গর্তের ভিতরে অনেক সময় জিনরা তাদের বাসা বানায় থাকে, আপনি দিলেন মুইতে। তারপরে গক্ষুর, কেন কোখরা সাহেবের ঘুম ভাঙলো, কেটা আমার গায়ে এরকম গরম পানি ডাললো রে? সে যখন রেগে মেগে গর্ত থেকে বেরোবে, তখন তাকে তো কষ্ট দিলেন, আপনিও স্যান্ডেল ফ্যান্ডেল ফেলে দিবেন দৌড়, নিজেও কষ্ট পেলেন। তাহলে বলেন দেখি, মানুষ হতে হলে কোরআনী শিক্ষার দরকার আছে না না? গরু বাছুর জানোয়ারকে যখন খাবার দেওয়া হয়, তারা সুন্দর করে দস্তরখান বিছায়, হাতটা ধুয়ে আসে, তারপর বসে খায়। না কেন? কেমনে খায়? বসে খায় না দাঁড়িয়ে খায়? আরো আস্তে। আর খাওয়ার সময় গরুকে যখন আপনারা খাবার দেন আপনাদের এলাকায়, হ্যাঁ, অন্যান্য এলাকার গরু তো শিক্ষিত না, অশিক্ষিত, মূর্খ। যেহেতু নোয়াখালীর অধিকাংশ মানুষ শিক্ষিত, অতএব তাদের গরুগুলাও শিক্ষিত। এজন্য এখানকার শিক্ষিত গরুগুলা খাওয়ার সময় কিছু খাবার একদম চেটে পুটে পরিষ্কার করে খায়, আশপাশে যেন কোনো খাবার আর ঘাস না পড়ে। কেমনে খায়? কেমনে খায়? যেই দেশের গরুই বলেন, খায় কিভাবে? কিছু খায়, কিছু ডাইনে, কিছু বামে ফালায়, হ্যাঁ। আর যা খাবার দিচ্ছেন তার ভিতরে কিছু খাবে, আবার কিছু কি করবে? ফেলে রাখবে।
তো কিছু খাওয়া, কিছু ফেলে রাখা, কিছু খাওয়া, কিছু নষ্ট করা, এটা মানুষের কালচার না জানোয়ারের কালচার। বড় বড় শিক্ষিত হওয়ার পরে এই যে এখন শীতকাল, এই শীতকালে অনেক বিয়ে হচ্ছে শহরাঞ্চলে, এবং বড় বড় অনুষ্ঠান হয় কমিউনিটি সেন্টার গুলাতে। সে সমস্ত অনুষ্ঠানের ভিতরে কালচারের নামে, পাশ্চাত্যের কালচারের নামে নিজেকে এলিট প্রমাণ করার জন্য কি পরিমাণ খাবার যে নষ্ট করা হয়, অপচয় করা হয়, তার ইয়ত্তা নাই। দেখেন, খেতে পারবে 4 টুকরা, নিবে 6 টুকরা, 6 টুকরা নিয়ে তারপরে 4 টুকরা খেয়ে 2 টুকরা ফালায় রাখবে। কেন? আঙ্গু বাড়িতে কি খাওয়ানোর অভাব আসেনি, এই জন্য হালাই দিছে। মুরগির রান একটু খায়, একটু ফালায়, কয় না কেন? কাবাবটাও পুরা খাবে না, একটু খাবে, একটু ফেলবে, এটা একটু খাবে, একটু ফেলবে, একটু ফেলে রাখবে। চা খাইতে দিবেন, সেই চায়ের ভিতরেও এই জানুয়ারি কালচার। কোন কালচার? আদা খাওয়া, আদা ফালায় দেওয়া, এটা কার কালচার? হ্যাঁ, পুরা কাপ ভরে দিচ্ছেন আপনি তাকে চা খাইতে, আদা খাবে, আদা কি করবে? ফেলে রেখে দিবে, এখানে খাবে না। কেন? আমাদের অভাব নেই, আমরা তো সবসময় খাই। আমরা কি ফকির নাকি? আমরা কি ফকির নাকি খেতে পাই না যে আমরা চেটে পুটি খাবো? বলেন তো দেখি, এই যে আদা খাওয়া, আদা ফেলে দেওয়া, এটা কি মানুষের কালচার না জানোয়ারের কালচার? যদি সে ইসলামী শিক্ষায় শিক্ষিত হতো, আল্লাহ ওয়ালাদের সাথে চলতো, যদি কোরআন ওয়ালার সাথে উঠা বসা করতো, আলেমের সাথে উঠা বসা করতো, যদি তবলিগ ওয়ালাদের সাথে ঘোরাফেরা করতো, আর যাই করুক না কেন খাবার অপচয় করতো না, নষ্ট করতো না, চেটে ফুটে পরিষ্কার করে খেত। কেন? নবীজি শিখিয়েছেন, খাবার তোমার সামনে এসেছে, এটা তোমার বাহুবলে তুমি জোগাড় করেছো, এটা মনে করো না। খাবারটা তোমার সামনে মহান পরওয়ারদিগারের বহুত বড় নিয়ামত আর আশীর্বাদ। তোমাকে দয়া করে তোমার সামনে এই খাবারটা উপস্থাপন করার জন্য কতজনকে মাওলা খাটিয়েছেন তুমি জানো না? হাদিসের মধ্যে আসে, একজন ব্যক্তির সামনে খাবার আসা পর্যন্ত কমপক্ষে 360 জনের কষ্ট আর মেহনত থাকে। কয়জন? সর্বপ্রথম মিকাইল আলাইহিস সালামের, উনি বরাদ্দ দেন কিভাবে হবে, আল্লাহ তাআলার বরাদ্দকে, বাজেটকে বাস্তবায়ন করেন অর্থমন্ত্রী। আর বুঝিনি, ওনারে দিছে খাদ্যমন্ত্রী, কাম বন্টন করতে হবে। ওই পিঁপড়ার মুখে খাবার কিভাবে যাবে, হাতির মুখে খাবার কিভাবে যাবে, বাঘের মুখে কিভাবে যাবে, মানুষের মুখে কিভাবে যাবে, কার বাড়িতে কোন সময় কিভাবে কোনটা পৌঁছাবে, যেটা বরাদ্দে লেখা আছে যথাযথ সময় জাস্ট টাইমে যেন পৌঁছায়, 1 সেকেন্ড যেন আগে আর পরে না হয়, সব নিশ্চিত করার দায়িত্ব হযরত মিকাইল আলাইহিস সালাম। সর্বপ্রথম ওনার মেহনত। সর্বশেষ যে ব্যক্তি আমার আপনার সামনে খাবারটা পরিবেশন করে, তার মেহনত, এর মাঝখানে 358 জনের মেহনত আছে, আমি আপনি দেখি না আর জানি না। কমপক্ষে সাউথ আফ্রিকার মালটা খাই আমরা, তাই না? কেন খাইনি? খাই না। সাউথ আফ্রিকার মালটা এখানে আসার জন্য আমার আপনার বাপে গিয়ে লাগাই দিয়েছিল, আমি আপনি মালটাটা লাগাইছি, বানাইছি, খাইতেছি। এরকম কেমনে? আপনার আমার সামনে মালটাটা আসার জন্য রব্বুল আলামিন কত সিস্টেম করছে। মনে করেন আজকে কি বার? বৃহস্পতিবার না? মনে করেন এখান থেকে বাড়িতে যাই, আপনি বৃহস্পতিবারের আজকে মনে করছেন সাউথ আফ্রিকার মালটা খাইবেন, নিয়ত করছেন। এখন যে খাইলেন, এই মালটাটা আপনার সামনে আসার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সাউথ আফ্রিকার কিছু মানুষের মাথার ভিতরে দিছে, তুমি অন্য কোনো কাজ করে না, তুমি মালটার গাছ লাগাও। কেন? করিম মিয়া কি খাইব? মালটা খাইব নোয়াখালী। ফরিদ মিয়া মালটা খাইব নোয়াখালী বৃহস্পতিবার রাত্রে, 30শে ডিসেম্বর 2021। বুঝছেন না? আপনি কি খাইব? এটা যথাসময়ে ওখানে পৌঁছাইতে হইব, তুমি তাড়াতাড়ি গাছ লাগাও। হেতে কইতে তো কিনলে গাছ লাগায়, কার কাছে যাইব? কিন্তু আল্লাহ তাকে ব্যবহার করতেছে, সে গাছ লাগাইছে। গাছ লাগানোর পরে পানি দেওয়া লাগে, পানি যদি সেচের পানি না থাকে তাহলে ডিপ টিউবওয়েল বা মোটর লাগানো লাগে না? আল্লাহ তাআলা কিছু মানুষের মাথায় দায়িত্ব দিলেন, মোটর বানা তাড়াতাড়ি। মোটর না হইলে মালটা ফরিদ মিয়ার মুখে 30শে ডিসেম্বর রাত্রে নোয়াখালী যাইত না। সে মোটর বানাইতেছে, তার মোটর এখানে এসে লাগছে। তারপরে মোটর লাগানোর জন্য আবার গাড়নের লাই আলাদা মিস্ত্রি লাগেনি, এই মিস্ত্রির দায়িত্ব দিছে হেমিয়া খাটছে।
খাটার পরে এখন এখান থেকে ফানি বার হয়েছে, গাছ হয়েছে, গাছ হওয়ার পরে মালটা ঝুলছে, কি সুন্দর মালটা টকটক করে কেন। এখন এই মালটা ওখান থেকে পাড়ার পরে সোজা আপনার নোয়াখালীতে উড়ে এরকম করে সু করে চলে এসে, হ্যাঁ, নাকি আসার জন্য সেটাকে একটা প্যাকেটে ভরতে হবে, হ্যাঁ, একটা কার্টুনে ভরতে হবে। সেই কার্টুনে ভরার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার ব্যবস্থা করলেন। নাইলে আবার যদি এমনি বাজারের বস্তার ব্যাগের ভিতরে বের ওইখান থেকে নিয়ে আসে, মালটা নষ্ট হয়ে যাবে না। এই জন্য আল্লাহ তাআলা নাকটা চায়নার দলকে দায়িত্ব দিলেন, তোরা কার্টুন বানা, কার্টুনের মেশিন বানা, এরকম পিন বানা। এরা এগুলো গবেষণা করে সেগুলো বানাইলো, বানাইয়া তারপরে সেই কার্টুনের ভিতরে সুন্দর করে থরে থরে মালটা সাজানো হলো। এরপরে সেই মালটা উঠানোর জন্য মাদার শিপে নিয়ে যাওয়া হলো, বিশাল জাহাজের ভিতরে উঠলো। সেই জাহাজ চালানোর জন্য ক্যাপ্টেন মেহনত করতেছে, মাঝি মাল্লা মেহনত করতেছে, ফার্স্ট অফিসার মেহনত করতেছে, জাহাজের চিফ ইঞ্জিনিয়ার মেহনত করতেছে, নেভিগেটর মেহনত করতেছে। এই সব করে তারপরে আবার জাহাজটা এসে যখন নাকি জায়গা মতো পৌঁছাবে, তার জন্য আবার জিপিএস সিস্টেম ব্যবহার করে সাগরের মধ্যে যেন আবার রাস্তা হারায় না ফেলে, সেই জিপিএস সিস্টেমটাকে সবসময় আপডেট করার জন্য কিছু মানুষকে আল্লাহ দায়িত্ব দিয়ে রাখছেন, তারা খাটতেছে। জাহাজ যথাসময়ে এসে মনে করেন কোনো এক বড় বন্দর থেকে ছোট শিপের ভিতরে ঢুকায় বাংলাদেশের পোর্টে আসলো। এখানে আসার পরে পোর্ট থেকে বের করা হলো, এরপরে ট্রাকে উঠলো, ট্রাকে ফিরে এবার রওনা হলো আপনার নোয়াখালীর উদ্দেশ্যে। হ্যাঁ, এখন ড্রাইভার সাহেব খাটতেছেন, তার পাশে আবার হেল্পার সাহেব খাটতেছেন, যেন ঘুম না আসে ড্রাইভারের। পথে পথে আবার কিছু লোককে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে রাখছেন, মাথায় দিয়ে রাখছেন, তোরা রাতের বেলায় টং দোকান বানাইয়া চা বিক্রি করবি, ট্রাকওয়ালারা খাইবো। কারণ সে যদি ঘুমাইয়া যায় তাহলে 30শে ডিসেম্বর বৃহস্পতিবার রাত্রে বেলায় আসার পরে ফরিদ মিয়া মালটা খাইতে না, সে ঘুমাচ্ছে না, সে চাটা খেয়ে যাইতেছে, তারপরেও আবার ঝিমুনি লাগে। এই ঝিমুনি যেন না আসে, এই জন্য হেল্পার সাহেব হেল্প করতেছে, মেহনত করতেছে। ওস্তাদ ডানে বামে ডবল ডবল, ওভারটেক করা যাবে না। আবার মাঝে মাঝে কয় ওস্তাদ বামে প্লাস্টিক, কয়নি কয় না, এগুলা কয়ে টয়ে তারপরে এসে আপনার নোয়াখালী মাছ দিলেন। চৌমনির থামছে, চৌমনির থেকে আড়ত থেকে মাছ দিতাইছে। আসার পরে এখানে দোকানে লাগলো, আপনি টিয়া দিয়ে কিনে নি এরকম করে কাড়ি খাইয়া লাইলেন, আর মনে করলেন যে আই খাইছি আর জিনিস খাইছি। একটা মালটা আপনার আমার সামনে আসার জন্য কতজনের মেহনত। ইসলাম শিখায় এক একটা খাদ্য করা তোমার জন্য রবের পক্ষ থেকে বড় দৌলত, বড় নিয়ামত। এটাকে নষ্ট করার জন্য দেয়া হয় না। এটার প্রতি অবজ্ঞা করা, স্রষ্টার প্রতি অবজ্ঞা করার নামান্তর, ঠিক কি ঠিক না? এরে মুহতারাম দোস্ত, ইসলাম শেখালো সুন্দর করে তুমি হাত ধোবে, তারপরে অপেক্ষা করবে, খাবারকে সম্মান জানাবে। খাবার তোমার সামনে এসে অপেক্ষা করবে, পরে তুমি আসবা তা নয়, বরং তুমি আগে এসে বসে থাকবা, খাবারের অপেক্ষা করবা। খাবার আসবে, তারপর তুমি খাবে, চেটে পুটে পরিষ্কার করে খাবে। যেগুলো তুমি খেতে পারো না সেগুলোর মধ্যে আবার আল্লাহ অন্যের রিজিক লিখে রেখেছেন, সেগুলোকেও খেয়াল রাখতে হবে। গোশতের যে হাড্ডিটা আছে এটা তুমি খেতে পারো না, কুকুরের রিজিক এটার মধ্যে আছে। এখানে মাছের যে কাঁটাটা আছে সেটা তুমি খেতে পারো না, পাশের স্ট্রিটের বিড়ালটার জন্য আল্লাহ এখানে রিজিক রেখে দিয়েছেন, তুমি তার ওটাকে নষ্ট করতে পারো না। তার জন্য খাবারের ব্যবস্থা তোমার কাছে আল্লাহ রেখে দিয়েছেন, ঠিক কি ঠিক না? এখানকার খাবার নষ্ট করবে না। যেই পরিমাণ খাবার শীতকালে শুধু অনুষ্ঠানগুলোর মধ্যে আমরা অপচয় করে নষ্ট করি, সেগুলো যদি ইসলামী পন্থায় সঠিক ইউটিলাইজ করা হতো আর বন্টন করা হতো, গোটা বাংলাদেশের সারা বছর একটা মানুষও রাতের বেলা অনাহারে থাকতো না। এই পরিমাণ খাবার আমরা নষ্ট করি। অথচ নবীজি শেখালেন সুন্নত তরিকায় খাও, বাম হাতে না ডান হাতে, কেন কেন আরো আস্তে কোন হাতে? শিখালেন ডান হাতে খাওয়া, বাম হাতে অন্যগুলা। কেন ইয়ান কোন যাইতো না? ডান হাতে ঢুকাও, বাম হাতে বাইর করো, দুই জায়গার জন্য দুইটা। কত সুন্দর কালচার শিখাই দিস। আর খাইতে বেশি বাম হাতে না খাইতে পারলে বাউরে কারো কারো মনের জন্য একদম ইজ্জত সম্মান ব্যাগ চলে গেল। কেন? আমি ডান হাতে মোল্লাদের মতো খাবো কেন? ভগবান আমাকে দু হাত দিয়েছে, আমি দুটো দিয়ে খাই, কাপ কাপ। এই টাইপেরও পাবলিক আছে না নাই? তার কাছে ডান বামের কোনো বাস বিচার নাই, উপর নিচেরও কোনো বাস বিচার না। এগুলো হয়ে যায়, বুঝছেন কি কইছি? এগুলো মানুষের কালচার না জানোয়ারের? নবীজি শিখালেন
খাবারের একটা অংশ যেন নষ্ট না হয়। তোমার প্লেটের সবটুকুকে চেটে পুটে পরিষ্কার করে খাও। কেন? তুমি জানো না, তুমি জানো না এই প্লেটটার খাবারের কোন অংশটার মধ্যে আল্লাহ বরকত রেখে দিয়েছেন। দ্যাটস মিন কোন অংশটা খেলে তোমার আর করোনা হবে না, কোন অংশটা খেলে তোমার ক্যান্সার হবে না, কোন অংশটার ভিতরে আল্লাহ এমন বরকত রেখে দিয়েছেন ওটা খেলে তোমার শরীরে বিপুল শক্তি হবে, ওটা খেলে তোমার পেটে ফুড পয়জনিং হবে না, ওটা খেলে তোমার শরীরের মধ্যে দুরারোগ্য ব্যাধি আসবে না। এটা কোন অংশটার মধ্যে আল্লাহ এই শিফাটা রেখে দিয়েছেন, বরকত রেখে দিয়েছেন তুমি জানো না। এজন্য কোনো অংশ নষ্ট করবে না, সবগুলোকে পরিষ্কার করে খাও। এই শিক্ষা নবীজির। কার? নবীজির। হযরত আল্লামা তাজুল ইসলাম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, আমাকে একটু মনে করিয়ে দিয়েন সময়, আমার কিন্তু মাথা ঠিক থাকে না। 10 মিনিট আগে কই দিন যে সময় 10 মিনিট বাকি আছে। কেন? কটা বাজে? না, আসা পর্যন্ত সম্ভব হয় না, কথা শেষ করতে হয় তো। হ্যাঁ, ও আচ্ছা, সময় আছে, সমস্যা নেই। কয়টা পর্যন্ত? 12টা পর্যন্ত। আপনারা জানেন না সামনে কে আসতেছে, তখন আফসোস করবেন, হায় রে কি লেগে 12টায় কইলাম। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য বলছিলাম আপনাদের গোটা বাংলাদেশের গর্ব, আপনাদের নোয়াখালী অঞ্চলের গর্ব আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসমি দামাত বারাকাতুহুল আলিয়া। কদর করেন, কদর করেন। অবশ্য আমাদের দেশে ঘরের মুরগি নাকি ডাল বরাবর, তবে নোয়াখালীর মানুষ ব্যতিক্রম। তারা ডালকেও বড় সম্মানের সাথে কি করে? গ্রহণ করে। মুরগিকে তো করে, ঠিক কি ঠিক না? হুজুর আসবেন ইনশাআল্লাহ, হুজুর বয়ান করবেন। আমার এবং দেলোয়ার ভাইয়ের দুজনেরই সিনিয়র, আল্লাহওয়ালা মানুষ। আল্লাহ নেক হায়াত দারাজ করেন, বলেন আমিন। সব রকমের শত্রুর কবল থেকে আল্লাহ হেফাজত করে, জিন শয়তান মানুষ শয়তানের খপ্পর থেকে আল্লাহ হেফাজত করে। আল্লাহ কুদরতি ভাবে গোটা বাংলার সমস্ত মুসলমানকে হেফাজত করেন। মেরে মুহতারাম দোস্ত, বলছিলেন হুজুর আপনি হিন্দুদের লিগে দোয়া করলেন না? হ্যাঁ, হিন্দু সহকারে যারা আছে সবাইকে আল্লাহ হেফাজত করেন, হেদায়েতের দৌলত দিয়ে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের পথের প্রতীক বানাইয়া দেন। এই জন্য বলছি সমস্ত মুসলমানরা হালান আও মা আলান।